গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকে টপিক দিয়েছে কবিতার কলতানের কবিতা। তো ওর প্রশ্নটা হচ্ছে বা ওর বিষয়টা হচ্ছে যে জীবনে কি স্ট্র্যাটেজি করে চলো? তো একদম না। তো স্ট্র্যাটেজি করে চলি না, তবে যেটা করি সেটা হচ্ছে প্ল্যান করি। তো আমরা কিন্তু সাধারণভাবে না প্ল্যানিং আর স্ট্র্যাটেজি এই দুটোকে না আমরা খুব এক করে ফেলি। মানে ভাবি বোধহয় আমাকে কাউকে একজনকে বলছিলাম যে এত স্ট্র্যাটেজি করো না, এত স্ট্র্যাটেজি মানে এত স্ট্র্যাটেজি চলে না। মানে আমাকে কেউ একজন বলছিল যে টাকা ধার করেছে মানে আমি শেয়ার করছি তোমাদের সাথে, টাকা ধার করেছে এবং যে টাকা ধার করেছে তার টাকাটা দেওয়ার যে ডেটটা সেটা পেরিয়ে গেছে, এবার আরেকটা ডেট চেয়েছে। এবারও টাকাটা ওই সময়টাও দিয়ে দেবে, ও 100% চেষ্টা করছে টাকাটা দিয়ে দেবে। এবার যার থেকে টাকাটা নিয়েছে সে যে টাকাটা ফেরত দেয়নি এখনও, তাকে কোনো একটা ফাংশনে যেতে দেখেছে বা কোনো একটা বেড়াতে যেতে দেখেছে। দেখে তার মাথায় স্ট্র্যাটেজি চলছে যে এ যখন ফাংশনে গেছে, এ যখন শপিং করতে গেছে, এ আর টাকা ফেরত দেবে না। এ টাকা পেয়ে গেছে এবং টাকা সব খরচা করে ফেলেছে, এ আর আমার টাকা আর ফেরত দেবে না। তো এটা হচ্ছে স্ট্র্যাটেজি। আমি জানি না তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা বা সহমত হবে কিনা। এটা হচ্ছে স্ট্র্যাটেজি, আমাদের হিউম্যান স্ট্র্যাটেজি। তো কজ অ্যান্ড এফেক্ট একটা কথা আছে যে যখন প্রার্থনা করতে হয় তখন এই স্ট্র্যাটেজিক্যাল মাইন্ডটাকে পুট দ্য সুইচ অফ। স্ট্র্যাটেজিক্যাল মাইন্ডের সুইচটা যেটা, সেটাকে অফ করে নিয়ে প্রার্থনা করো। স্ট্র্যাটেজি এবং প্রার্থনা দুটো একসাথে হয় না। তো যেটা বলছিলাম যে মনের মধ্যে যখন ওই স্ট্র্যাটেজিটা চলে এলো যে এই মানুষটা আমাকে টাকা দেবে বলেছে, এখনও টাকা দেয়নি, কিন্তু সে বেড়াতে যাচ্ছে, সে কোনো কিছু কেনাকাটি করতে যাচ্ছে, ফাংশন দেখছে, মানে এতগুলো নয়, কিছু একটা পারপাস, মানে কিছু একটা ইয়েতে ওকে দেখেছে, একটাতেই দেখেছে যে বেড়াতে গেছে। তো স্ট্র্যাটেজিক্যাল মাইন্ড ওকে বলছে যে এ আর টাকা দেবে না। স্ট্র্যাটেজিটা অদ্ভুত ব্যাপার। স্ট্র্যাটেজি শুধু আমার মাথায় চলে না, আমি কিন্তু আমার স্ট্র্যাটেজিক্যাল, এগুলো হিউম্যান সাইকোলজি, তো আমরা কিন্তু শেয়ারও করি মানুষকে। তো যে স্ট্র্যাটেজিটা আমি করলাম সেই ভুল স্ট্র্যাটেজিটা আরেকজনকেও শেয়ার করলাম। তো এইগুলো হচ্ছে ভুল ধারণার বশবর্তী হওয়া। তো বলছে যেটা হওয়ার ছিল সেটা হবে না। মানে এরকমও হয় যে ভুল স্ট্র্যাটেজি করো না। হয়তো টাকাটা কে বলেছে যে সাময়িক, হয়তো টাকাটা একটা সামান্য টাকা পেয়েছে, সেটা দিয়ে হয়তো কোনো, আমরা তো জানি না সে কেন বেড়াতে গেছে, কিভাবে সে বেড়াতে গেছে, আদতে কি টাকা দেওয়ার সময়টা আসুক, সে যখন আরেকটা টাকা দেওয়ার টাইম চেয়েছে সেই অবধি বিশ্বাস করো। তো এগুলো সম্পূর্ণ না, এগুলো আমি আলোচনা করলে হবে না। মানে এখন আমাকে যেহেতু বলেছে আমি আমারটা বলতে পারি। আমি যদি সেই মানুষটা জায়গায় থাকতাম আমি কি করতাম সেটা আমি বলতে পারি। সেটা আমি বলতে পারি যে আমি প্ল্যান করতাম, যে স্ট্র্যাটেজি করতাম না। স্ট্র্যাটেজি ঠাকুর বলছেন না, মা বলছেন, সিসিমা, যে তোরা চাইতে জানিস না, তোরা স্ট্র্যাটেজি করতে জানিস না, করিস না, তোরা শরণাগত হ। এই শরণাগতিটা হচ্ছে একমাত্রই প্রার্থনা, প্রেয়ার। তো আমি প্রেয়ার করতাম যে লোকটার কাছ থেকে আমি টাকা পাই, কন্টিনিউয়াসলি প্ল্যান করতাম যে এই এতগুলো দিন টাকা ওর দেওয়ার বাকি, বা টাকাটা আমার খুব প্রয়োজন, ফেরত দেবে। তো এই 7টা দিন আমি এমন প্ল্যানিংয়ে আমার প্রেয়ার হতো যে ও যেন দেয়, ও যেন টাকাটা দেয়, ও যে দেবে, ও ঠিক দেবে টাকা ওর। আমি যখন টাকা বিশ্বাস করে ওকে ফেরত দিয়েছি, ও আমায় ঠিক টাকা দেবে। কিন্তু এইখানে না আমাদের স্ট্র্যাটেজি চলে আসে। এটা আমি হয়তো তোমাদের টাকার কথা বললাম, এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হয়, মানে সম্পর্কের ক্ষেত্রে। আমি টাকাটা কথাটা এখন এই মুহূর্তে আমার মাথায় চলে এলো যে অবিশ্বাসটা কতটা শুধু ট্রান্সেন্ড করলো না, সে আবার আরেকজনকেও বলছে যে ও যখন বেড়াতে গেছে টাকা ফেরত দেয়নি, তাহলে ওর টাকা ফেরত দেওয়ার কোনো উদ্দেশ্য নেই, ও বেড়াতে গেছে। কে বলেছে? কত কারণে মানুষ বেড়াতে যেতে পারে, অনেক কারণে। আমি যদি বলতে থাকি এখন না, মানে এমনও আছে যেরকম যাদের মাথার, মানে যাদের ধরো নার্ভের কষ্ট, তাদের কিন্তু ডাক্তারদের একটা, মানে রোগীর ওই ওষুধের সাথে পথ্য থাকে না, সেরকম পথ্য হচ্ছে যে কন্ডিশনটা চেঞ্জ করা। যে কন্ডিশনে তুমি আছো সেটা চেঞ্জ করো। হয়তো সাময়িক একটু টাকা পেয়েছে, একটা সিনেমা দেখে এসো,
মনটা একটু ফ্রেশ হবে, তাহলে আমি এসে তুমি আবার খাটতে পারবে। এগুলো আমরা ভাবি না, আমরা রুট কজে যাই না, কেননা আমাদের মধ্যে প্ল্যানিং বা প্রেয়ার আসে না। আমাদের মধ্যে যেটা আসে সেটা ভুল আসে, যেটার জন্য আমাদের কর্ম এরকম মারাত্মক হয়ে যায়। তো নিজের মধ্যে রাখা এক জিনিস, আমরা আবার স্ট্র্যাটেজিটা মানুষকে বলতে, আমি নেভার, মানে আমার কথা যদি বলো তোমরা, আমি কখনো করি না। তো আমি যখন প্রথম একটা উদাহরণ দিচ্ছি, আমি যখন ইউটিউবে আজ থেকে 3 বছর আগে, বলতাম 2 বছর, আসলে 2 বছর না, আমি 3 বছর ধরে এইখানে আমি আছি ইউটিউবে। তো গত 3 বছর আগে যখন আমি এখানে এসেছি, তো ধীরে 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 বহু মানুষের ইউটিউবের ভিডিও দেখতে শুরু করলাম। তখন ওই সময়টা কোভিড সবে ছেড়ে যাচ্ছে, তো বিভিন্ন মানুষের ভিডিও একটা দেখলে 1000টা আসে, এই করতে করতে বিভিন্ন দেখতে শুরু করলাম। তার মধ্যে আমি আজকে নাম নিয়েই বলছি, যেহেতু আমার মনে হয় না যার নাম সে আমার ভিডিও দেখবে না, যদি বা দেখে আমি তো খারাপ কথা কিছু বলবো না, আমি আমার অন্তরের কথা যেটা আমি এতদিন বলিনি ধীরে ধীরে ডিসক্লোজ করছি। খালি বলতাম প্রেয়ার করি, খালি বলতাম প্রেয়ার করি, দেখো স্ট্র্যাটেজি করি না। তখন যখন আমি এসছি, তখন অনামিকা বলে একজন, তার চ্যানেল আছে অনামিকাস জার্নি। তো সে চ্যানেলের যে মেয়েটি, সে মেয়েটির পিছনে প্রচুর চ্যানেল, তার সম্বন্ধে খারাপ কথা, এই সেই ইনডাইরেক্টলি ভিডিও করতে শুরু করলাম, যেভাবে বলতে নেই। মানুষের রুট কজ আমরা জানি না, এমনি এমনি কেউ গায়ের আঁচল খোলে না, বিনা কারণে খোলে না। যদি খোলে সেটা তার কর্ম, সে বুঝবে, আমি তার বিচার করে কিছু করতে পারবো না। এইভাবে ভিডিও করতে শুরু করলাম। যারা আমার প্রথম দিকে ভিডিও দেখেছো তারা জানো, নাম নিইনি, আর খালি বলতে শুরু করলাম যে আমি তো প্রার্থনা করছি, তোমরা কি করছো, এইভাবে বাচ্চাদের মতো বলতে শুরু করলাম। আর ওর চ্যানেলগুলো দেখতাম, কমেন্ট করতাম না। খুব কষ্ট ছিল, মানে বলে বোঝাতে পারবো না। ওর স্বামীর বর্তমানে, মানে ও যখন স্বামীর সাথে, মানে প্রথম দিকে জীবনে এক একটা, মানে জীবন না মনে হয় যেন এক একটা চলচ্চিত্র, যারা যাপন করে তারা জানে। এই কথাটা কবিতা খুব বলে যে আমি তো জীবন কাটাই না, আমি যাপন করি, এত সুন্দর বলে ও কথাটা। তো সেটাই বলছি, অনামিকার প্রথম দিকের জার্নিটা যখন শুনতাম যে মেয়েটা ভালো করে খাওয়ার খেত না, বুকের ভিতরটা না চিচি করে উঠে। আর আমার মেয়ে আমায় বলতো, মা কেন দেখো কষ্ট পাও, ও চিন্ত। ওর মেয়েকে দেখতাম, আর সবাই না নানা রকম স্ট্র্যাটেজিক্যাল কথা ওর সম্বন্ধে আলোচনা করতো। আমি প্ল্যান করতাম, আমি স্ট্র্যাটেজি করতাম, আমি প্ল্যান করতাম, মানে দিনের মধ্যে কতক্ষণ আমি এই মেয়েটির জন্য প্রার্থনা করব। দ্যাট ওয়াজ মাই প্ল্যান, যে এরকম আরও অনেকে আছে, অনেক আছে, তাদের জন্য প্রার্থনা। মানে আমি না তখন ইউটিউবে এসে না আমার একদম মানে বিরাট একটা কর্মযজ্ঞে পড়ে গেলাম, যে কত কাজ, কতগুলো মানুষ যারা বাকিদের নাম করছি না, আবার কোনো টপিক উঠলে ঈশ্বর যদি চান তখন হয়তো নাম করব। তো আজকে অনামিকার কথাটা মাথায় আসছে বলে বলছি, আর একজনের কথা তো আমি বলেওছি, তো তার কথা আর বলছি না, আমি অনামিকার কথাই বলছি। এরকম প্রচুর আছে। তো আমার না 3 বছর আগে না কাজ বেড়ে গেল, ইউটিউবে এসে ব্যস্ত হয়ে গেলাম, প্ল্যান করছি এর জন্য এতটা করব, এর জন্য অমুক সময় অমুকভাবে প্রার্থনাটা করব। পড়তাম যে কোন প্রার্থনাটা কাজে লাগবে। ইট ওয়াজ নট দ্যাট ইজি যে আমি প্রার্থনা, ভগবান ওকে ঠিক করে দাও। কি করে জানবো? আমার নিজের কর্ম আমি জানি না, আমি ওর প্যাটার্নই জানি না, আমি কী করে করবো? তো আমি বিভিন্ন পড়াশোনা করতে শুরু করলাম যে কোন প্রার্থনাটাও কাজে লাগে। এই ধীরে ধীরে ওকে কমেন্ট করতাম, ধীরে ধীরে, সেগুলোর মধ্যে যাচ্ছি না। ইট ওয়াজ কমপ্লিট জার্নি একটা, কেউ জানে না পর্দার পিছনে, স্ট্র্যাটেজি না, ওটা আমার প্ল্যান ছিল। কি প্ল্যান? যে কনস্ট্রাকটিভ প্ল্যান করতাম, যে মেয়েটা কী করে, কী দিলে ও ভালো থাকবে, কী দিলে ওদের লাইফটা, বাচ্চাটা বড় হচ্ছে, মেয়েটা বড় হচ্ছে। বিভিন্ন রকম ইউটিউবে চ্যানেল ওরা ভিডিও করতে শুরু করলো। সঙ্গে সঙ্গে না, মানে লোকে মনে মনে বলবে যে, মানে বলবে যে তুমি কে, যে তোমার প্রেয়ার কাজে লেগেছে। কেউ তো জানে না, বলছে না ভগবান নিজে আসে না, না কত মানুষ পাঠায় তাদের জীবনে। ধীরে ধীরে ওদের জীবনে যেরকম নানা রকম মানুষ আসতে শুরু করলো, করতে করতে করতে। দেখো সেখানেও কিন্তু হিউম্যান স্ট্র্যাটেজি, এ খারাপ ও খারাপ, আমি এসবের মধ্যে যাচ্ছি না। আমার ফোকাসটা ছিল ওই আমি কতটা সময় ওর জন্য প্ল্যান, কতটা সময় আমি ওর জন্য প্রার্থনা করবো। চিনি না কিন্তু, ওর সঙ্গে কোনোদিন দেখা হয়নি, কিন্তু মনে হয় যেন কতদিনের চেনা, আমার ছোট বোনের মতো।
ও আমাকে চেনেও না, বিশ্বাস করো। ও আমার চ্যানেলে কোনোদিনও আসেনি, ও আমায় দেখেনি কোনোদিনও। ইভেন আমি যে কমেন্ট করেছি আমি জানি না ও আমায় উত্তর দিয়েছে কিনা, হয়তো একবার দিয়েছিল, কেমন আছো বলেছিলাম, বোধহয় ভালো আছি এরম বলেছিল। তাও যখন দেখতে শুরু করলাম যে প্রেয়ার ম্যানিফেস্ট করতে শুরু করেছে, তো বিভিন্ন কারণে কমেন্ট করিনি, বিভিন্ন পারপাসে, মানে বিভিন্ন কারণে করিনি। ওটাও প্ল্যান ছিল আমার যে আমি ফট করে একটা কমেন্ট করব, তাতে মানুষ যদি আবার স্ট্র্যাটেজিক্যাল কিছু কমেন্ট করে ফেলে তাহলে কিন্তু আমি তাকে প্রভোক করব আমাকে খারাপ কথা বলার, তাতে তারও ক্ষতি আমারও ক্ষতি। তাই আমি চুপে চাপে, মানে একদম পর্দার পিছনে প্রেয়ার করছিলাম। আজকে আমি গতকালের বা তার আগের দিনের কথা বলছি, ওদের দেখছিলাম, ওরা যখন তোমরা হয়তো আমার কথা শুনে ভাবছো যে বাবা এ কে, কীরকম, আজকালকার দিন আবার এরকম হয় নাকি? হয়, সব সম্ভব। ওরা এখন বাচ্চাটা বড় হয়েছে, বাচ্চাটাকে স্কুলে পড়ায়। আর দেখো, আমি আমার নাজারিয়া থেকে, আমি আমার প্রেয়ার ম্যানিফেস্টেশন থেকে বা আমার বিশ্বাস কিভাবে প্ল্যানিং, বিশ্বাসটাকে প্ল্যান করেছিলাম। তো আজকে ওরা কাশ্মীর বেড়াতে গেছে, মানে আগেই বললাম ওরা আমার চেনেও না, কিন্তু আমার যে কী আনন্দ হয়েছে একমাত্র ঈশ্বর জানেন। এই যে বলছি না, সত্যি সুপ্রিম জানেন। ওরা খাচ্ছে ভালো, ওরা হোটেলে যাচ্ছে, ওরা একটু ভালো একটা বাড়িতে আছে, আমি জানি না সেই জায়গাটা আমি খুব একটা বুঝতে পারিনি, একটা ভালো বাড়িতে ওরা আছে। মোটমাট ওদের জীবনটা না, আগে ও খুব, মানে ওকে দেখে যেটা মনে হয়, আমি বলছি না আমার থেকে অনেক ছোট বোনের মতো, একটু সাজুগুজু, একটু খাওয়া দাওয়া, আমরা কে না পছন্দ করি। তো ওরও ছিল, একটা সময় পারেনি। এখন মেয়েটা বড় হওয়াতে মা মেয়েতে মিলে ওরা বেড়াতে যায়। দেখো, আমি তো কারোর জীবনের, কার কীরম জীবন আমি কিচ্ছু জানি না। আমি প্ল্যান কি করেছিলাম যে আমি আমার চোখে যখন এসেছে, আমি স্ট্র্যাটেজি করব না, খারাপ ভালো বলার আমি কেউ না, কিন্তু আমার আশাটা বা আমার পঞ্চ ইন্দ্রিয় বা আমার চোখ দেখা, কান শোনা, ওরা যখন আমার লাইফে এসেছে, আমি যখন ওদের ভিডিও দেখেছি, তাহলে আমার কি কোনো কন্ট্রিবিউশন নেই? ওইটা আমার প্ল্যানিং ছিল যে আমি দেখি না, আমি চোখ ঘুরিয়ে না নিই যে হাজারটা মানুষ আছে, আমি করে কি করবো, করিনি। মানে আই টুক দ্যাট রেসপন্সিবিলিটি। আমি প্রার্থনা করছিলাম না, এখনও করি ওদের জন্য, ভালো থাকুক, প্রোটেক্টেড থাকুক, সুন্দরভাবে জীবনটাকে কাটা করা। চিনি না, জানি না, বলছে না যে এভাবেই তুমি যখন কারোর জন্য করবে, তোমার জন্য প্রোটেকশন উঠে দাঁড়াবে। প্রোটেকশন কিন্তু ভগবানের কাছে দাও 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 করলে ভগবান দেবে না, তোমাকে কারোর প্রোটেকশন হয়ে উঠতে হবে। তুমি যদি কারোর প্রোটেকশন হয়ে উঠতে পারো, তবে ভগবান তোমায় চাইতে হবে না, তোমার স্ট্র্যাটেজি করতে হবে না। তোমার জীবনে কজ থাকলে, যেরকম দ্রৌপদীকে জিজ্ঞেস করেছিলেন যে কাপড় দেবো, কিন্তু তুমি কি দিয়েছো কাউকে, তখন বলেছিলেন সেই পিঁপড়েটার কথা। তো ঠিক সেরকমই আমাদের মাথায় যদি ওই প্ল্যানিংটা চলে, এটা স্ট্র্যাটেজি না যে ও টাকা নিয়েছে, ও বেড়াতে গেছে, ও আর দেবে না, বা ও এই পোশাক পরে ভিডিও করছে, ও খারাপ, বা ও এই করছে, ও ওরকম। আমরা জানি না কে কী কর্ম নিয়ে এসেছে, কে কী কর্ম। তুমি কতটুকু করতে পারছো, দুটো করতে পারছো। একটা হচ্ছে হয় জাজ করতে পারছো, বিচার করতে পারছো, স্ট্র্যাটেজি করতে পারছো লাইফটাকে নিয়ে, যেটা করার তুমি কেউ নও। আরেকটা করতে পারো, তোমার নজরে যখন এসছে, আচ্ছা চলো মানলাম তোমার কথায় সে ভালো নয়, তুমি কি করছো তাকে ঠিক করার জন্য? কেউ একটা ব্যথা পেয়েছে, আমরা কী করি, একটা সফ্রোমাইসিন এগিয়ে দিই। আমি ওর লাইফে কী এগিয়ে দিচ্ছি? প্রার্থনা এগিয়ে দেওয়া ছাড়া আমাদের তো কিছু নেই। তো দ্যাট ওয়াজ মাই প্ল্যান, এবং এই প্ল্যানেই আমি বেঁচে থাকি, আমি স্ট্র্যাটেজি করি না। তো তুমি কি স্ট্র্যাটেজি করো, এটাই প্রশ্ন। করি না। আমি কি করি, আমি প্ল্যান করি যে কার লাইফে আমি কতদিন প্রেয়ার দিতে পারবো। হয়তো মানে প্রচুর, মানে বলে শেষ করতে পারবো না যে কত কত মানুষের জন্য, কিন্তু কথা হচ্ছে সারা জীবন ওই প্যাসিভ একটা প্রেয়ার করে গেলাম, সেরকম তো হয় না, অ্যাক্টিভেট করতে হয় প্রেয়ার। এর জন্য আমি 7 দিন প্রেয়ার করবো। 7 দিন শুড বি, মানে একদম সেই বলছে না যে প্রেয়ার শুড বি ওই অ্যারো যেন লাগছে, ওইরকমভাবে করছি নাকি ওই করতে হয় করছি, ও করাও যা না করাও। আজকে যখন দেখছি অনামিকার মেয়ে ভালো আছে, তখন মনে হয় যে হ্যাঁ, আমি নিজের লাইফটাকে, মানে মহার্ঘ জীবন, আমরা সারা জীবন স্ট্র্যাটেজি করতেই কাটিয়ে দিই যে
তোমাদের আমি গল্প করেছিলাম যে যখন প্রথম আমি বম্বেতে এসেছি তখন একজনের সাহায্য নিয়েছিলাম ভগবানের মন্দিরে যাওয়ার জন্য, সিদ্ধিবিনায়কজির মন্দিরে যাওয়ার জন্য। আমি তখন একা তো চিনতাম না। তো বেশ কয়েক মাস পর যখন আমি একা যেতে শিখে গেছি, মার উদ্দেশ্য হবে যে বাচ্চাকে কোলে কোলে সবসময় নিয়ে যাওয়া না, মার উদ্দেশ্য হবে যে সত্যি মা, তার উদ্দেশ্য হবে ওই পরিকল্পনা বা প্ল্যানিং, যে বাচ্চাটাকে আমি কি খাওয়ালে ওর হাত পাটা মাসেলগুলো শক্ত হবে, বা কি করলে ওর একা একা মানে এম্পাওয়ার্ড হবে। তো আমিও হয়েছিলাম, ওরম গেছিলাম। কিন্তু পরে আমি শুনলাম যে উনি বলেছেন, ও আমাকে এখন আর প্রয়োজন হয় না, রঞ্জনা একা একা যেতে পারে, আমাকে ভুলে গেছে, আমাকে যখন দরকার ছিল তখন আমাকে দিয়ে মানে আমার হেল্প নিয়েছে। ইট ওয়াজ নট লাইক দ্যাট। জীবনটা এত সহজ না, ওটা স্ট্র্যাটেজি। যে রঞ্জনার যখন প্রয়োজন ছিল আমাকে বলেছিল, এখন আর আমার দরকার নেই, ও একা। তো ওটাই তো আমার হওয়া, ওটাই তো প্ল্যান, যে আমি এর জন্য সারা জীবন তো করতে পারবো না, একে ধরে ধরে নিয়ে যেতে পারবো না, বা আমি বললেও তার ভাল লাগবে না। তো আমার উদ্দেশ্য হবে যে আজকে তোমায় শিখিয়ে দিচ্ছি, আমার প্রেয়ার থাকবে তুমি যেন একা একা ঘুরতে পারো। তো মা যদি হয়, মায়ের স্নেহ তো তাই। তো এটা নিয়ে বলতে গেলে শেষ থাকবে না, মানে দিনের পর দিন এই স্ট্র্যাটেজি আর প্ল্যানিং নিয়ে আমরা আলোচনা করতে পারবো। কিন্তু আমরা যদি চোখ তাকিয়ে দেখি, বেশিরভাগটা না জীবনের, সবার কথা বলছি না, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি যে আমরা স্ট্র্যাটেজি নিয়ে থাকি। বা আমি শুনেছি এরকম মানে মানুষের, যে স্ট্র্যাটেজিক্যাল ব্রেন কতটা মারাত্মক, যে এটা করলে ওটা হবে, ওটা বাই চান্স যদি না হয়, তার কাছে কিন্তু কোনো পরিকল্পনা নেই বা প্ল্যান নেই, যেটা যদি না হয় তাহলে কি করব। স্ট্র্যাটেজিটা মারাত্মক স্ট্রং, মানে স্ট্র্যাটেজিক্যাল ব্রেন মারাত্মক স্ট্রং। যেরকম আমার বাচ্চার ক্ষেত্রে বলেছিল, স্ট্র্যাটেজি করেছিল, ক্লাস 4, 5, 6, 7, 8 পড়াশোনায় ভালো না, ভালো না, ভালো না, ভালো না, ভালো হবে না, এটা স্ট্র্যাটেজি ছিল। যে ক্লাস 8 অবধি ভালো হয়নি, ক্লাস 9-এ আর ভালো হবে না, 10-এও ভালো হবে না, তুমি ধরে রাখো। এর কথাও বলেছিল, টাকা করে রাখো, বিয়ে দিয়ে দিও। কিন্তু আমার প্ল্যানিং ছিল, স্ট্র্যাটেজি আর প্ল্যানিং এক নয়। আমি জানি না আপনারা আমার সঙ্গে সহমত হবেন কিনা বা তোমরা হবে কিনা। আমার কাছে কিন্তু প্ল্যানিংটা একদম আলাদা। প্ল্যানিং হচ্ছে কনস্ট্রাকটিভ প্ল্যানিং, কনসিস্টেন্ট প্ল্যানিং। আজকে করলাম কালকে করলাম না, বড় ভয় লাগে ওই জিনিস, ওটাই আবার কর্ম ধরে নেয়। তো কনস্ট্রাকটিভ হতে হবে, কনসিস্টেন্ট প্ল্যানিং হতে হবে, গোল হতে হবে একটা সেট, যে এই টাইম অবধি আমি হেড অন লড়বো, হেড অন। আর একটা হচ্ছে ওই সেম মানসিকতা নিয়ে আমি প্রার্থনা করব, যেটা আমি অনামিকার কথা বললাম, যে আমার প্ল্যানিং বাকিগুলো কিচ্ছু নেই, কারণ আমি ওকে চিনি না। যেটা আমি করেছিলাম, আমার প্ল্যানিং ছিল যে এই অবধি আমি করব, আমি দেখবো ওদের লাইফ নড়াচড়া করছে, আমি প্রেয়ার আমি কন্টিনিউ করব, যে ওর লাইফে যেন কেউ আসে যারা প্রেয়ার করুক বা যেভাবে হোক, তারপরে আমি আমার নেক্সট মুভমেন্টে। তবে হয় না, একবার প্রেয়ার ধরলে প্রেয়ার টেন্ডেন্সি থাকে, মায়ের মতো মন, মানে ওটাকেই বলে না মাদারলি কম্প্যাশন থেকে যায়। আহু করলাম, দুদিনের ভিডিও দেখলাম, ওটাতে কোনো লাভ নেই, তার থেকে না দেখা ভালো। তো সেটাই বলছি যে স্ট্র্যাটেজি তো করিই না, তবে হ্যাঁ প্ল্যান করি। যেটা আমার মেয়ের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, যে মারাত্মক প্ল্যান করেছিলাম যে মা হয়ে আমি এত কজ করব যে আমাকে ছুঁয়ে আমার মেয়ে অবধি, তো ঈশ্বরের কৃপা যে আমি সবসময় যে এফেক্টের দিকে না তাকিয়ে কী হবে ফোকাস, এটা হবে কি না, কি জানি ভালো রেজাল্ট হবে কি না। তো অসম্ভব ভালো রেজাল্ট করেও ICSE-তে বেরোলো, বম্বের মতো জায়গায়, যে মেয়ে পড়াশোনায় একদম ভালো না, কথা বলতে পারতো না, মা স্ট্রং না হলে বাচ্চাও স্ট্রং না। আমি তো ভীষণ বোকা ক্যাবলা যাকে বলে ওরম ছিলাম, কাজকর্ম করতাম সবই, কিন্তু এত বড় একটা মার্কেটে আমাকে যদি ছেড়ে দেয়, আমার ব্যবসাপত্র সব প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। কিন্তু প্ল্যান করতাম আজকের দিনে আমি এই করব, আজকের দিনে আমি এই ওকে খাওয়াবো, বা আজকের দিনে আমি এইটা ওকে বলবো, এইভাবে প্ল্যান করতাম।
মানে এটা স্ট্র্যাটেজি করতাম না যে ওর হবে না, বা ওর এটা হয়েছে ওটা হবে না, বা এটা এটা এই করেছে বাকি জীবনটা, কোনো গ্যারেন্টি নেই। লাইফের খারাপ হতেও গ্যারেন্টি নেই, ভালো হতেও গ্যারেন্টি নেই। যদি ঠিক ঠিক প্ল্যানিং হয় লাইফ বদলে যাবে পুরো। কিন্তু আমরা স্ট্র্যাটেজিতে থাকি, এতটাই আমরা স্ট্র্যাটেজিতে থাকি, আমাদের কন্ট্রিবিউশন আমাদের থাকেই না। আমরা যাই হোক, তো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আর বেশি বড় করব না। তো আমার কাছে স্ট্র্যাটেজি আর প্ল্যানিং একদম আলাদা। আমি স্ট্র্যাটেজিতে থাকি না, আমি খুব প্ল্যানিংয়ে থাকি। যে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় যে আজকে এই কাজটা আমি কমপ্লিট করতে পারলাম না, আমি কালকে যখন ঘুম থেকে উঠবো যে কাজটা আমি কমপ্লিট করব ওটা আমার প্রায়োরিটি, ওটা আমি প্রথম করব, তারপর আমি এটা করব, তারপর আমি ওটা করব। বা আগে থেকে একটু প্ল্যান করলাম যে ইভেন খাওয়া দাওয়া, আমি তোমাদের আজকে একটা ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করব, যে স্ট্র্যাটেজি নয় প্ল্যানিং, পরিকল্পনা। যে ফ্রিজের মধ্যে না শর্মিলা আসছে না 4 দিন, শর্মিলা মায়ের কাছে দেখা করতে গেছে। ইচ্ছা করলে আমার মেয়ে আমায় বলেছিল, মা আরবান ক্লাব থেকে একজন কাউকে বলে দেবো যে ঘর, না আমি করব, আমিই করে নেবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক 4 দিন আসছে না, টুকটুক করে বেশ কিছু সবজি, তারপরে ওই আলুর একটু সবজি সব জমে গেছিলো ফ্রিজে। আজকাল এত মানে জিনিসপত্রের দাম না, ফেলতে গায়ে লাগে। তো ওই বিছানায় শুয়ে না কালকে রাতে একটু প্ল্যান করছিলাম যে এটা করব। তো স্ট্র্যাটেজি না, প্ল্যানিং, পরিকল্পনা করছিলাম। ঘুম থেকে উঠে বিশ্বাস করো, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট প্রায়োরিটি, যে আজকে সকালবেলা ফ্রিজ একদম না কারাক হয়ে যায় ফ্রিজে, মানে একদম হয়ে যায়। তো ওটাকে বার করে রেখেছিলাম, নর্মাল টেম্পারেচারে আসার পর ওটাকে একটা খাবার বানিয়ে এত সুন্দর। তার জন্য বলছি যে আমরা স্ট্র্যাটেজি করি যে এর আর হবে না, একে দিয়ে কিছু হবে না, বা এই মানুষটা চাকরি পায়নি, এর আর হবে না, এবার মন্দিরে দৌড়াও, এবার জ্যোতিষী করো। কিন্তু অ্যাকচুয়ালি আনইউজড, ওই যে আনইউজড সবজিগুলোর মতো বার করো, করে প্ল্যান করো, দেখবি এই মানুষটাকে দিয়েই এত সুন্দর কাজ হয়েছে। আজকে আমার যে সবজিটা বানিয়েছি না, মানে নিজেই খাচ্ছি, নিজেই ভাবছি যে এত সুন্দর হয়েছে সবজিটা। কিন্তু ওগুলো দেখো নর্মাল স্ট্র্যাটেজি হলে একদম শুকিয়ে গেছে, আর হবে না। স্পেশালি মানুষের জীবনের ক্ষেত্রে তো হয়ই, এই মানুষটা এতদিন চাকরি পায়নি, হবে না, কে বলেছে হবে না? অ্যাটিটিউড চেঞ্জ করলে ওইটা প্ল্যান। আমার ছেলে উদ্ধত, ও এটাই করবে, চলো আমরা টাকা বানাই। ও তো আমাদের দেখবে না, আমি যে কথাগুলো বলছি না, কথাগুলো ভীষণ প্র্যাকটিক্যাল। মানে আমি শুনেছি বলে বললাম যে আমার ছেলে আমাদের দেখবে না, আমি চোখের ওপর শুনেছি যে চলো টাকা বানাই, ও তো দেখবে না, আমাদের থাকতে হবে। এই ছেলেই আমি যদি প্ল্যান করি, মানে আমার প্রেয়ারে প্ল্যানিং বলছি, আমি এমনি তো প্ল্যানিং কি করব, আমি আমার প্রেয়ারে বিশ্বাসে যদি আমি প্ল্যান করি, এই ছেলেই থাকবে না উদ্ধত, গ্যারেন্টি। তো এরকম প্রচুর আছে, মানুষ স্ট্র্যাটেজি করতে এত ব্যস্ত না, বলে দিতে ব্যস্ত এটা হবে, মানে এটা স্ট্র্যাটেজি আমার 10 বছর পর এই 10টা বছর, 5 বছর পর এই, বা 4 বছর পর এই, বা 2 বছর পর এই। ওই 2 বছরে না মানুষের জীবন বদলে দিতে পারে, বা চোখের ওপর দেখা। তবে হ্যাঁ, প্ল্যানিংটা কনসিস্টেন্ট হতাম। আমি দেখেছি বাচ্চা ছেলে মেয়েদের 2 দিন করবে, 2 দিন হেড অন করবে। নব অনুরাগ সিসিমা বলছেন ভালো করে শিখিয়ে দেওয়া হলো, 2 দিন উপকার পেলো, 2 দিন করলো, তারপরে যে ব্যস্ত, মারাত্মক কথা, ব্যস্ত, এমন ব্যস্ত জীবন করে দেবে না, ভালো জিনিস থেকে সরিয়ে দেবে একদম ধাক্কা মেরে। আমাকে আমার এক সাধু দাদা বলেছিলেন যে কর্মটা আনন্দ করে কর। এই যে আজকে শর্মিলা আসেনি, বিশ্বাস করো স্ট্র্যাটেজি নেই, প্ল্যানিং করেছি, এটা করব। আমাদের এখন জল তো কন্টামিনেশন, পেপারেও এসেছে, মানে আমরা যেখানে থাকি সেখানে পুরো জলটা মানে কি জানি না, সাংঘাতিক অবস্থা। বিএমসি থেকে এখন প্রচুর চেষ্টা চলছে, ফুটিয়ে ছেঁকে, বুঝতেই তো পারো যে কতটা জল আমাদের, মানে প্রসেনজিৎ ওয়াক, মানে বাড়ির থেকে কাজ করা, মানে সারাদিন, ইভেন বলেছে যে মুখে ঘা হয়ে যাচ্ছে। এতদিন গত দিন 10 আগে পর্যন্ত বলেছিল ট্যাপ ওয়াটার দিয়ে তোমরা মুখ টুক ধুতে পারো, অসুবিধা নেই। এখন যে নতুন নোটিশটা এলো, সেই নোটিশে বলছে যে মুখে দিতে না। তার মানে কি, খাওয়ার জলও আবার এমনি জলও, আর তার মধ্যে 20 মিনিট করে ফোটাতে বলছে। তো সেই জল ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে বোতলে ভরে বোতল পরিষ্কার করো,
প্রচুর কাজ, প্ল্যান ছাড়া হয় না, এখানে স্ট্র্যাটেজি করে কিছু হবে না। তাহলে সেই বিগ্রাজিং চলে আসবে, আরে শর্মিলা কবে আসবে রে, কেন ছুটিতে গেল রে। তো সেটাই বলছি, পুরো জীবনটাই আমার ওই দাদা আমাকে বলেছিল যে কর্মটা যখনই করবি এক একটা দিন আর এক একটা মোমেন্ট কর্ম, সেগুলো আনন্দ করে কর, যাই হচ্ছে শুধু আনন্দটা আনন্দ করে করব, আর প্রবলেমগুলো আমি স্ট্র্যাটেজি করব। বলছে এটা কোনো অফিস নয়, জীবনটা পুরোটা অফিস নয় যে স্ট্র্যাটেজি। এই জীবনটা হচ্ছে পরিকল্পনা, আগে থেকে করে তাহলে আর হুমড়ি খেয়ে পড়ার ভয় নেই। আমি জানি না আমি বোঝাতে পারলাম কি না, তবে আপ্রাণ চেষ্টা করলাম যে স্ট্র্যাটেজি আর প্ল্যানিং এক নয়। স্ট্র্যাটেজি করলে স্ট্র্যাটেজিতেই থেকে যেতে হয়, কনসিস্টেন্সি তো আসেই না, যেটা কজের মুখ্য হচ্ছে কনসিস্টেন্সি, সেটা আসেই না। আর বাকিগুলো তো লাইফ বুঝিয়ে দেয়। তো সেটাই বলছি যে কিছু না পারো প্রার্থনা করো, প্রার্থনাটাও স্ট্র্যাটেজি নিয়ে প্রার্থনা না, প্ল্যানিং। যে আমি এতগুলো দিন করব, এতটা করে বসবো ওর জন্য, যে ওর লাইফটা যেন, ওর লাইফে কেউ আসে যে ওকে ভালো, ওকে ঠিক রাস্তাটা দেখাতে পারে। ওকে কাকে কজ বলে, কজ করতে পড়াশোনা করতে হয় না। একটা মসুর ডালের মধ্যে যে আমি দুধ ঢেলে দেব না, এটা কিন্তু একটা শিশুও বোধহয় জানে। তো লাইফও ঠিক তাই, একটুখানি সচেতনভাবে পরিকল্পনা। যে আমি প্রেয়ারটাও করছি, যে এমন করবো না যে মসুর ডালে দুধ ঢেলে দিলাম, তা নয়। মানে প্রার্থনাটা শুনবি যে ওর জীবনে, আমি তো বোঝাতে পারবো না ওকে, আমি তো অনেক দূরে আছি, ওর জীবনে কেউ একটা যাক আমার মতো, যে ওকে এইভাবে বোঝাবে। বিশ্বাস করো ওরকমই হয়, আমি যা বলবো তাই হবে। ম্যানিফেস্টেশন ওটাকেই বলে। ম্যানিফেস্টেশনটা যদি আমি ভেবে নিই স্ট্র্যাটেজি, সাময়িক, এক্ষুনি হচ্ছে এক্ষুনি না। ওই যে বললাম, আরেকবার আমি রিপিট করছি কথাটা, তুমি যদি কারোর প্রোটেক্টিভ ফাংশন হও, তাহলে প্রোটেক্টিভ ফাংশনও তোমার জন্য কাজ করবে। তুমি কারোর জন্য প্রোটেকশন না দিলে, প্রোটেকশন মানে গিয়ে নয়, আমি কনসিস্টেন্টই না, আমি কাকে প্রোটেকশন দেবো? প্রোটেকশন যে দেবে সে কনসিস্টেন্ট হতে হবে, আজকে দিলাম কালকে দিলাম না, ওরম নয়। প্রোটেকশন মানে হাত দিয়ে ধরে না, কিছু শেখানো, কিছু দেওয়া, রোজ দেওয়া, রোজ। আজকে আমি ব্যস্ত, ওই ব্যস্ত এমনই করে দেবে না, সরিয়ে দেবে। বলছে না যে এটা স্বামীজির কথা, যে মানুষ তো জন্মাচ্ছে চলে যাচ্ছে, এরকম শত সহস্র কোটি, কজন আমরা আমাদের স্ট্যাম্প রেখে যেতে পারছি। আমাদের উত্তরসূরি বলছে না যে আমাদের আগে কারা ছিল, আমাকে দেখে বুঝবে আমার ফ্যামিলি কীরকম। আমার দায়িত্ব সেটা। আমার বাবা মাকে আমি এমন কিছু করতে পারি না যে আমার বাবা মাকে ধরে টানি, যে তো হবে না, এটাই তো ল অফ লাইফ। আবার আমার ওটাই আমার স্ট্যাম্প করে যাওয়া, যে আমার ছেলেপুলেরা আমার ঘরানার বাইরে যাবে না, মানে দ্যাট শুড বি ভেরি স্ট্রং। তো সেটাই বলছি যে দুটো একদম আলাদা, মানে একটা হচ্ছে স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে প্ল্যানিং। তো এটা আমার অভিমত, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না তোমাদের বোঝাতে পারলাম কি না, চেষ্টা করলাম। ভালো থেকো, আর খুব ভালো থেকো, প্রত্যেকের জন্য প্রোটেকশন হয়ে দাঁড়াও। আমি দেখেছি আমার জীবন দিয়ে, আমি যদি কারোর জন্য প্রোটেকশন হয়ে দাঁড়াতে পারি, কনসিস্টেন্ট প্রোটেকশন, সেটা একটা শব্দও হতে পারে, মানে আমি রোজ বলবো এই শব্দটা, রোজ। এই আজকে আমি ব্যস্ত, আমি আজকে আর বলবো না, এরম নয়, রোজ। তখনই কিন্তু লাইফে নানা রকম, তো সেটাই প্ল্যানিং, যে আমি কতদিন বলবো, কতদিন করবো। ইটস ভেরি ইন্টারেস্টিং। মানে অনেকে হয় না যে আমি তো শিখিয়েছি, মারাত্মক হয় এগুলো, আমি শিখিয়েছি, আমার থেকে বেশি জানো। স্ট্র্যাটেজি, কে বলেছে তোমার থেকে বেশি জানো? ওটাই প্ল্যানিং। তো যে আমি শেখাবো, তুমি আমার থেকে বড় হবে, তুমি আরো ভালো বলবে, তো সেটাই হচ্ছে প্ল্যানিং। তো যাই হোক, এটা আমি শেয়ার করলাম আজকে, আর বড় করবো না। খুব ভালো থেকো, আর যেখানে যে আছো বজে থেকো।